আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা হাদিসে কুদসি দিয়ে একটু আলোচনাটা শুরু করি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমার কোনো বান্দা যখন আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে তখন আল্লাহ তাআলা তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যান। যখন 1 হাত পরিমাণ সেই বান্দা আল্লাহ তাআলার দিকে এগিয়ে যান তখন আল্লাহ তাআলা সেই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যান। আর বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকে তখন আল্লাহ তাআলা সেই বান্দার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে যান। খুবই চমৎকার একটা হাদিস। আমরা গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন 2015 সাল থেকে যাত্রা শুরু করি, একদম ছোট ছোট করে, হাঁটি হাঁটি পা পা করে। আমাদের একজন ভাই, আল্লাহ তাআলা তার মাথায় এই চিন্তাটা দেন, অর্থাৎ সেই ভাই ছিলেন স্বপ্নদ্রষ্টা, ভিশনারি। তো তার মাধ্যমে গ্রিন টেক শুরু হয়। এরপর 1 জন 2 জন 3 জন করে বাড়তে বাড়তে আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশনের বয়স এখন 9 বছরের বেশি। খুব শীঘ্রই সেটা 10 বছরে পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা মোটামুটি 25 জন ফুল টাইম কর্মী কাজ করে যাচ্ছি গ্রিন টেক অ্যাপসের আপনাদের প্রিয় যে কোরআন অ্যাপ, হিস্টল মুসলিম অ্যাপ, সেগুলোর উন্নয়নে এবং আপনাদের জন্য প্রয়োজনীয় ফিচার সংযোজনে। এখানে একটু প্রেজেন্টেশন দিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। আমরা নেক্সট স্লাইডে যাই। যেটা আমি বললাম যে 2015 সাল থেকে আমাদের যাত্রা শুরু। এবং নেক্সট স্লাইড প্লিজ। এখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলা আছে, আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা সালাতের পরে যে মাসনুন দোয়াগুলো পড়ি, সেই দোয়াগুলো যাতে আমরা সবাই সহজে পড়তে পারি, অর্থ যাতে বুঝতে পারি, এর জন্য আসলে হিস্টল মুসলিম অ্যাপটা তৈরি করা। এবং হিস্টল মুসলিম অ্যাপের মাধ্যমে আসলে কি বেনিফিট হবে, আমরা যখন ধরেন হাদিস থেকে আমরা জানতে পারি যে কেউ যখন ফজরের সালাতের পরে সাইদুল ইস্তেগফার পড়বে এবং ওই দিন যদি তার মত হয়ে যায়, সে মারা যায়, তাহলে সেটা বেনিফিট পাবে। বেনিফিট আমি বলছি না, আপনারা হাদিস থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং একইভাবে মাগরিবের সালাতের পরে কেউ যদি সাইদুল ইস্তেগফার পড়ে, সেও একই বেনিফিট পাবে। তো এইভাবে ধরেন যখন আমরা এই অ্যাপগুলোর মাধ্যমে আমলগুলো, রেগুলার আমলের কথা বললাম যে প্রত্যেক সালাতের পরে মাসনুন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন, সেগুলো যখন আমরা বুঝে বুঝে করব, অর্থ বুঝে করব, এর একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়ে, ভিতরে পড়ে, বাইরেও পড়ে। এবং অর্থগুলো বোঝার পরে আপনার দেখবেন যে আল্লাহ তাআলার সাথে আপনি একটা আলাদা ধরনের কানেকশন ফিল করবেন যদি এই আমলগুলো রেগুলার করা হয়। এটা হাদিসেই থেকে আমরা জানতে পারি যে এই প্রভাবটা এইভাবেই আসবে। এবং আমরা শুক্রবারে কম বেশি সবাই সূরা কাহফের আমল করার চেষ্টা করি। এইভাবে রেগুলার যে আমলগুলো আমাদের জন্য প্রয়োজনীয় মাসনুন আমল, সেগুলোর জন্য আসলে আমাদের অ্যাপগুলো তৈরি করা, যাতে সেগুলোর মাধ্যমে আপনারা রেগুলার যে আমলগুলো করেন সেগুলো অর্থবহ হয়, সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয় এবং দিন শেষে বোঝার মাধ্যমে আপনারা এবং আমরা সবাই একসাথে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যেতে পারবো, আল্লাহ তাআলার সাথে একটা মজবুত সম্পর্ক হবে। নেক্সট স্লাইডে যাই প্লিজ। 2015 সালে যখন গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন যাত্রা শুরু করে, তখন যে এত বেশি অ্যাপ ছিল না। এই 2024 সালে এসে আমরা যে পরিমাণ ইসলামিক অ্যাপ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক ভাই, অনেক অর্গানাইজেশন, যেমন কোরআন.com, তারতিল.com, তারতিল AI, তারপর আরও আমাদের দেশি অনেকগুলো অর্গানাইজেশন আছে, মুসলিমস ডে আছে, IRDর ভাইরা আছে, সবাই মিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউজার ফ্রেন্ডলি অ্যাপ নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু সময়টা যখন 2015 সালের দিকে যাই, তখন কিন্তু এত বেশি অ্যাপ, ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ছিল না। এবং তখন আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বাংলায় এরকম কোরআনের অ্যাপ ছিল না, অ্যাড ফ্রি অ্যাপ ছিল না। অ্যাপগুলোতে প্রচুর অ্যাড আসতো এবং যেটা আসলে খুব ইরিটেশন। ধরেন আপনি একটা সূরা তেলাওয়াত করার জন্য কোরআনের একটা অ্যাপে ঢুকলেন, কিন্তু আপনার সামনে একটা অ্যাপ আসলো এবং আল্লাহ না করুক এই অ্যাপে যদি হারাম এলিমেন্ট থাকে, সেটা খুবই একটা বিরক্তিকর এক্সপিরিয়েন্স। তো এই সবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমাদের গ্রিন টেক অ্যাপসের যাত্রা শুরু হয়। তো আমরা আশা করতেছি যে আমাদের যে অ্যাপগুলো আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের রেগুলার আমলে ভ্যালু পাচ্ছেন ইনশাআল্লাহ। নেক্সট স্লাইডে যাই। আমাদের প্রধানতম অ্যাপ আল কোরআন তাফসির বাই ওয়ার্ড। এখানে আপনারা দেখেন যে আমি গতকাল চেক করতেছিলাম প্রেজেন্টেশন বানানোর সময়, আলহামদুলিল্লাহ শুধু প্লে স্টোরে আমাদের এই অ্যাপটা টোটাল ডাউনলোড হয়েছে 11 মিলিয়ন, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি অন্য প্ল্যাটফর্মগুলো ইউজ করি, আমাদের এই অ্যাপটা iOS অর্থাৎ অ্যাপল ডিভাইসগুলোর জন্য এবং ডেস্কটপ ডিভাইস যেগুলো উইন্ডোজ, লিনাক্স, এই প্ল্যাটফর্মগুলোর জন্য আসলে
আমাদের এই অ্যাপগুলোর ভার্সন অ্যাভেলেবেল, এবং সেগুলোর হিসাব করলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা 14 থেকে 15 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে পারছি। আবার আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই কোরআন অ্যাপের মাধ্যমে, একটু নেক্সট স্লাইডে যাবেন, আপনার এই কিউআর কোডটা স্ক্যান করলে একটা ল্যান্ডিং পেজে যাবেন, যেখান থেকে আসলে যে কোনো প্ল্যাটফর্মের জন্য আমাদের এই কোরআন অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের গিফট ব্যাগে একটা ট্রাইফোল্ড ব্রোশিওর আছে আমাদের এই আল কোরআন অ্যাপের উপরেই, সেটা থেকেও আপনারা দেখতে পারেন। আমরা নেক্সট স্লাইডে যাই। যেই সব অ্যাপে ওয়ার্ড বাই ওয়ার্ড আল কোরআনের পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বাংলায় অ্যাড করা হয়, সেই প্রথম দিকের অ্যাপগুলোর মধ্যে আমাদের এই অ্যাপটা অন্যতম আলহামদুলিল্লাহ। এবং আমরা আসলে মাল্টিলিঙ্গুয়াল, আপনারা জানেন যে আমাদের অ্যাপগুলো বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ভাষায় অ্যাভেলেবেল। আল কোরআনের উদাহরণ হিসেবে যদি বলি, এইখানে মোটামুটি 10টা টপ ল্যাঙ্গুয়েজ আমাদের টার্গেট করে ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপর তাফসির, এরপর ডিকশনারি, এই সবগুলো অ্যাড করা আছে। এবং এগুলো যদি আমরা চিন্তা করে বলি তাহলে দেখা যাচ্ছে গ্লোবাল মুসলিম অডিয়েন্সের অলমোস্ট 85% আমাদের এই অ্যাপটা ব্যবহার করে কোরআন পড়তে পারবে, বুঝতে পারবে, এবং কোরআনের যে অ্যারাবিক সেটা বুঝতেও তাদের সাহায্য হবে আলহামদুলিল্লাহ। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এগুলো হচ্ছে আমাদের জন্য অক্সিজেন। আমরা টিম মেম্বাররা যখন কাজ করি তখন আমাদের অ্যাপগুলোর বিষয়ে ইউজাররা কে কী বলতেছেন সেটা আসলে আমাদের মেইন কনসার্ন থাকে সবসময়ের জন্য। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা মাঝে মাঝে প্রায় ইউজার ইন্টারভিউয়ের জন্য নক দিয়ে থাকি ইউজারদেরকে। তো এখানে পরপর 3টা রিভিউ আছে, আমি সংক্ষেপে যদি বলি। আমরা সেকেন্ড রিভিউ, থার্ড রিভিউতে চলে যাই। এর পরেরটা, এই রিভিউটা আসলে অন্যরকম, আমার কাছে অন্যরকম লাগে। এটা দেখলে আপনারা দেখবেন যে এখানে একজন ভাই আমাদেরকে জানাচ্ছেন যে আমার এই মেসেজটা আপনারা দেখবেন কি দেখবেন না আমি জানি না, কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে আপনাদের এই আল কোরআন অ্যাপের মাধ্যমে গত 7-8 মাস ধরে পড়ার পরে আমি আল কোরআন হিফজ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, মানে শুধু আমাদের অ্যাপ পড়েই তো হয়নি, নিশ্চয়ই উনি আরবি অনেক ভালো মতো জানতেন, অনেক বুঝতেন, তারপর এই অ্যাপের মাধ্যমে কোরআন শরীফটা হিফজ করতে পারছেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। এরপর অন্যান্য রিভিউগুলো যখন আমরা দেখি সেখানে বলা হয় যে আমাদের কোরআন অ্যাপে যেই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ডিকশনারি দেওয়া আছে, আপনারা ফেল কোনটা, ইসেম কোনটা, হারফে জার কোনটা, এগুলো সব বুঝতে পারবেন ওয়ার্ড বাই ওয়ার্ড। তো বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এবং ইন্টারমিডিয়েট যারা কোরআন শিখতে চান, কোরআনিক অ্যারাবিক নিয়ে কাজ করতে চান, এই অ্যাপটা আপনাদের জন্য হেল্পফুল আলহামদুলিল্লাহ। নেক্সট স্লাইডে যাবেন। এখানে আমাদের বাকি ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলো আছে। হাদিস অ্যাপ সম্পর্কে আপনারা জানেন, হিস্টন মুসলিম ইংলিশ বাংলা জানেন। একটা ভালো খবর যে লাস্টে একটা অ্যাপের দেখতে পাচ্ছেন, সাদিক অ্যাপ। এটা আমাদের ব্র্যান্ড নিউ অ্যাপ, আমরা এখনও জোরে সোরে বলা শুরু করিনি, এটা MVP লঞ্চ হয়েছে মাত্র। আপনারা ডাউনলোড করতে পারেন, চেক করতে পারেন। এই বছর নাগাদ খুব শীঘ্রই এটার একটা ভালো আপডেট চলে আসবে, এবং এই মুহূর্তে এটা শুধু অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাভেলেবেল, আমরা iOS নিয়েও কাজ করব। এখন একটা প্রশ্ন যে এতগুলো অ্যাপ আসলে কেন, এতগুলো অ্যাপ কেন গ্রিনটেক অ্যাপস ফাউন্ডেশনের? আমরা আসলে একটা ইকোসিস্টেমের স্বপ্ন দেখি। ইকোসিস্টেমটা এরকম যে গ্রিনটেক অ্যাপস ফাউন্ডেশনের সিস্টেমে আপনি যখন ঢুকবেন, ওইখানকার প্রাণ অ্যাপ থেকে আপনি কোরআন পড়বেন, এবং শানে নজুল পড়ার সময় ওইখানে যে হাদিসগুলো আসবে বা সিরা থেকে যে ঘটনাগুলো আসবে, আপনি ট্যাপ করলে আমাদেরই অ্যাপের সিরা ভার্সনে চলে যেতে পারবেন, হাদিস ভার্সনে চলে যেতে পারবেন। অনেক বড় স্বপ্ন, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ইকোসিস্টেম বানানোর তৌফিক দেন। নেক্সট স্লাইডে যাই। তো আমরা এই বছরে আমরা প্রায় 7 মিলিয়ন ইউজার অ্যাক্টিভলি আমাদের অ্যাপগুলো ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের সময় শেষের দিকে, আমি একটু দ্রুত শেষ করে দিই। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। আচ্ছা, আপনারা গ্রিনটেক অ্যাপ ফাউন্ডেশনের নাম আগে কে কে শুনছেন বা অ্যাপ ব্যবহার করেন কে কে, কাইন্ডলি একটু হাত তুললে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ গ্রিনটেক অ্যাপস ফাউন্ডেশনে আপনারা দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে, ইনশাআল্লাহ। শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইর।